সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়া মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার ২ জুন সকাল ১০টায় সিলেট জালালাবাদ গ্যাস মিলনায়তনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদের প্রার্থীদের প্রতীক বরাদ্দের ঘোষণা দেন। প্রথমে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ৭ মেয়র প্রার্থীর প্রতীক বরাদ্দের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে আওয়ামী লীগের মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল লাঙল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান হাতপাখা ও জাকের পার্টির মোহাম্মদ জহিরুল আলম দলীয় প্রতীক গোলাপ ফুল। এছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ আব্দুল হানিফ কুটু ঘোড়া, মোহাম্মদ সালাউদ্দিন রিমন ক্রিকেট ব্যাট এবং মোহাম্মদ শাহজাহান মিয়া বাসগাড়ি প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে প্রতীক বরাদ্দের পরপরই আনুষ্ঠানিক প্রচার প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। নগরের আনাচে কানাচে মাইকিং করে জানান দিতে শুরু করেছেন প্রার্থীরা। কোনো কোনো ওয়ার্ডে প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে করেন মিছিল মিটিং। প্রার্থীদের সমর্থনে বেশ কয়েকটি ওয়ার্ডে মোটরসাইকেলের শোভাযাত্রা হয়েছে। প্রতীক পাওয়ার পর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাংবাদিকদের বলেন, আচরণবিধি মেনেই ২১ জুনের নির্বাচনের প্রচারণা করবেন। নৌকা দেশের উন্নয়নের প্রতীক। তিনি এই প্রতীক পাওয়ায় সিলেট সিটি কর্পোরেশন এলাকায় প্রায় ৫ লাখ ভোটার নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশা প্রকাশ করেন। জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলামও নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালানোর কথা বলেন। তিনি আগামী সময়ে সিলেট সিটিকে সুন্দর ও পরিকল্পিত নগরী হিসেবে গড়তে লাঙল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পরে তিনিও নগরের মেন্দিবাগ ও শাহজালাল উপশহর এলাকায় লিফলেট বিলির মাধ্যমে প্রচারণা শুরু করেন। ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাহমুদুল হাসান বলেন, সিলেট সিটি কর্পোরেশনে গত ২০ বছরে যে উন্নয়ন হয়নি, তিনি নির্বাচিত হলে সেই উন্নয়ন করবেন। এ সময় তিনি নির্বাচিত হলে হোল্ডিং ট্যাক্স ২০% কমানো ও ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স পেতে বিড়ম্বনা থেকে মুক্তি দিতে উদ্যোগ নেওয়ার কথা জানান। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে মোট ৭ জন মেয়র এবং ৩৭২ জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪২টি ওয়ার্ডে মোট ভোটার ৪,৮৬,৬০৫। এর মধ্যে পুরুষ ২,৫৩,৭৬৩ ও নারী ২,৩২,৮৪২ জন। মোট কেন্দ্র ১৯০টি এবং ভোট কক্ষ ১,৩৬৪টি। ২০০২ সালে সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হওয়ার পর সিলেটের সকল ওয়ার্ডে এবারই প্রথম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ।